नमस्कार बंधुरा आमी मधुश्री और आपनादेर सबाइके स्वागत आमार चैनल मधुश्रीज वार्ल्डे। आज के अनेक दिन परे आमी एकटा लंग भिडियो निये चले एसेछि आपनादेर सामने। आज के आमी आपनादेर साथे शेयर करब मटन रेसिपि, किन्तु एकटु अन्यरकम भावे। ताहले चलुन शुरू करा जाक। फार्स्टे एखाने आमी आलुगुलोके खूब भालोभावे भेजे निलाम। एबार मटनगुलोके आमी प्रेसार कुकारे आगे सीटी दिए नेब। मटनटा देওয়ার পরে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে একটু ভালোভাবে মাটনের সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য জল, কেন যে জলটা দিচ্ছি আমি মাটন থেকে এমনিই জল বেরোবে, আর যে জলটা দিচ্ছি এই পুরো জলটা দিয়ে সবটাই আমি রান্নার সময় ইউজ করে নেব, তাই জন্য জলটা আমি খুব কম দিচ্ছি। এরপরে আমি এখানে দুটো সিটি দিয়ে নিচ্ছি, আর গ্যাসটা যতক্ষণ ভেতরে থাকছে ততক্ষণ আমি ঢাকাটা খুলছি না। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। একটু নাড়িয়ে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি অ্যাড করছি চিনি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, এই কারণেই চিনিটা অ্যাড করা। পেঁয়াজের সাথে চিনিটা আবারও খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। এখানে কিন্তু আমি রসুনটাকে পেস্ট করিনি, আমি এখানে রসুন কুচিটাই দিয়েছি। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটা এখানে হালকা লালচে ভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজের সাথে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে, আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনকার দিনে তেল মশলা খাওয়াটা তো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, কিন্তু যতটা প্রয়োজন ততটা তো আমাদেরকে খেতেই হবে। কিন্তু তবুও আমি চেষ্টা করি যতটা কম তেল মশলায় রান্না করা যায়। সেটা আমার চ্যানেলের যে কোনো ভিডিও দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আবারও একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি আগে থেকে প্রেসারে সিটি দিয়ে রাখা মাটন আর তার সাথে যে জলটা ছিল এক্সট্রা, সেই জলটা শুদ্ধ আমি এখানে দিয়ে দিচ্ছি।
মাটনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। আমি আগেও লবণ দিয়েছিলাম প্রেসারে যখন সিটি দিচ্ছিলাম তখন, সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। এরপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে সব মশলাগুলো মাটন এবং আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকাটা এখানে আমি তুলে নিয়েছি, আবারও একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন তেলটা কত সুন্দরভাবে এখানে ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি যে মাটনের চর্বিগুলো থাকে সেটা কিন্তু লাস্টে এই টাইমে অ্যাড করতে হবে, আগে থেকে দিলে সেটা গলে যাবে। অ্যাড করে আবারও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে এরপরে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আজকে কিন্তু আমি মাটনের পাতলা ঝোল করছি, অতএব জলটা এখানে একটু বেশিই দেব। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। ঝোলটা এখানে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব মাটনের সাথে, তারপরে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেব, কিন্তু ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে গরম মশলার গন্ধটা মাটনের মধ্যে রয়ে যায়। 1-2 মিনিট হয়ে গেছে, তারপর আমি ঢাকাটা এখানে তুলে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য এখানে আমি ফুটতে দেব হাই ফ্লেমে। রান্নাটা আমার এখানে একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আপনাদের সামনে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা ঠিক কেমন হলো। তার আগে কড়াইয়ে আমি একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে কালারটা কতটা সুন্দর এসেছে। মাটনটা এখানে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর কালারটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাটনের কালারটা কতটা সুন্দর এসছে। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।